নারী পুরুষ, পুরুষ নারী, এগুলোই দিল্লার লাড্ডু, খাইলে পস্তাবা না খাইলে পস্তাবা। এটা এখন বুঝবা না, যারা এক্সপিরিয়েন্সড, যারা বিয়ে করেছে তাদেরকে জিজ্ঞেস করলে বুঝবা যে দায়িত্ব যদি কাঁধে আসে, ভালো মতো না বুঝলে তখন বলবে বিয়ে করছিস কেন, যদি না সামলাইতে পারো বিয়ে করছিস খেলা। এখানে তো চট্টগ্রামের ভাষা অন্য জায়গায়। আজকে যদিও দার একটা নাম শুনেছি, আমাদের চিশতি সাহেব আমাদেরকে দার ব্যাপারে একটা শিখে গিয়েছেন, আমি আবার ভুলে গিয়েছি, আমাকে একটু স্মরণ করে দেবো। হ্যাঁ, এটাকে কি বলে? বটকি। আমাদের ওখানে অনেক জায়গায় বটিও বলে, এটার নাম বটকি। আর উনি আরেকটা বললেন কি জানি ওনাদের এলাকায়, দার সাথে চাকুকে, ছুরিকে দাকে বটকি বলা হয়। তা আমি অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের ভাষা আমার এমনি তো ভালো লাগে, অনেক আগে থেকে আসছি, পড়ছি, শুনছি, এবং মাঝে মাঝে যখন দুইজন চট্টগ্রামের মানুষ কথা বলে, আমাদের সাইবার টিমের, আমাদের সাইবার টিমের আছে, কথা বলতে থাকে, আমি কান লাগিয়ে শুনতে থাকি, মনে করে বুঝি না হুজুর ঠিকই, কিন্তু আমি বুঝি, অনেক কিছু বুঝি। আমার এরকম না যে বুঝি না, শুরুতে একসময় বুঝতাম না, এরকম রাতে 12টা 1টা বাজতে ময়মরবি বলতেন হুজুর বগ লাগি, আমি চিন্তায় পড়ে যেতাম এটা কি লাগি, বুঝলাম না হিসাবটা। তখন পরে জিজ্ঞেস করতাম যে হোয়াট ইজ দ্য মিনিং অফ বগ লাগি, অর্থ কি? আমাকে পড়া বলা হতো যে হিজ হাংরি হুজুর, ক্ষুধা লেগেছে। এখন বুঝি, আগে বুঝতাম না, এখন শিখে ফেলেছি। অর্থাৎ গুঁড়োটা গোড়াতে গোড়াতে সমুদ্রে বা দরিয়াতে পড়েছে, এগুলো আমরা আগে বুঝতাম না। আগে কুড়ু বললে কি বলতো, হুজুর কুড়ুর গোস্ত খাবে, চিন্তা করতাম এটা কি। তখন এখন বুঝি এটা মুরগির গোস্ত, যদি এখন কুড়ো শব্দটা ইউজ কম হয়, আমি শুনেছি। তো এরকম এক এক ভাষার এক এক টান আছে। ভাষা না বুঝলে ভালোবাসা বোঝা যায়, বোঝা যায়। পেট পরে বলেছেন, আমি ভেবেছি পেটে আগুন লেগেছে, কিন্তু ওটা পেট পরে মানে আমি মিস ইউ, আপনাকে মিস করছি, আপনাকে মনে পড়ছে। তো এক এক ভাষার এক এক টান। কোথাও ফেনীতে পানিকে হানি বলা হয়, যখন বললাম একটু আমি ফিলিং থার্স্টি, একটু পানি, আমি একজন উঠে বল হুজুর একটু হানি দে, তো ওই হানি মানে পানি, আবার হানি মানে ইংলিশে মধুও বলা হয়, ঠিক কিনা? ভাষার কথা, টোন টান 8 কিলোমিটার পর পর আল্লাহ তাবারক ওয়া তাআলা চেঞ্জ রেখেছেন। তো ভাষা না বুঝলে ভালোবাসা বুঝে আসে না। তেমনি ভাবে কবর থেকে একটা ভাষা শুরু হয়, সেটা হলো আরবি। ওই আরবি ভাষাটা না বুঝলে, কোরআন সুন্নাহর ভাষাটা না বুঝলে, রব্বে কারীমের সাথে সূরা ফাতিহাতে কি তেলাওয়াত করছেন ইমাম সাহেব, খতিব সাহেব, পড়ি ঠিকই 5 ওয়াক্ত নামাজের মসজিদের মধ্যে, কিংবা ফজরের নামাজ থেকে জুমার নামাজ পর্যন্ত পড়ি ঠিকই, তেলাওয়াতে কোরআন হয়, না বুঝলে তো ভালোবাসা বুঝে আসবে, বুঝে আসবে। তখন বুঝবো না যে রব্বে কারীম শেষ একটা চিঠি আমাদেরকে পাঠিয়েছেন, সেই চিঠিটার নাম হলো আল কোরআন। কোরআন মানে হলো, মিনিং অর্থ হলো পড়ো এবং পড়াও। পড়তে হবে, পড়াতে হবে। আপনি দৈনন্দিন জীবনের সমস্ত কাজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু মাঝে মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে একটু কথা বলতে হবে, ঠিক কিনা? কথাটা হলো আপনাকে নিজেকে তৈরি করতে হবে। আপনি মনে করেন যে আমি হয়তো অর্থ জানি না, আমার রব্বে কারীম আমার সাথে কথা বলছেন কিনা জানি না, সমস্যা নাই। মাঝে মাঝে একতরফা ভালোবাসার পাওয়ার ক্ষমতা অনেক বেশি হয়। যুবক, যে ভালোবাসার নাম দাও, দোহাই দাও, ছেঁকা খেয়া বেঁকা হয়ে ঝুলে যাও, সে ভালোবাসার কোনো মূল্য নাই। এটা একতরফা ভালোবাসা। যখন তুমি বুঝে যাও যে আমার রসুল আরবি কবরে আমার জন্য ওয়েট করছে, হাসরের ময়দানে রব্বে কারীম আমার জন্য ওয়েট করছে, দুজনই ওয়েট করছেন আমার জন্য, কিন্তু নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ, সারাকে রগের চেয়ে নিকটে রব্বে কারীম থাকেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যদি তুমি মুমিন হয়ে যাও, রাসূল আরবি তোমার জানের চেয়ে নিকটে থাকেন। সুবহানাল্লাহ। কেউ একজন জিজ্ঞেস করেছেন সবাইকে যে জান, যদি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম দেই, কই নবীকে দেখি না কেন? আলা হযরত ইশকে মুহাব্বত আজিমুল বরকত পরবানায়ে শামঈ রিসালাত ইমামে আলা হযরত ইমাম আহমদ রাজা কাতিয়ে নাজদিয়াত আলাইহি रहमा রাদিয়াল্লাহু তাআলা। ইমাম আহমদ রাজা বলছেন, আশিক রাসূল বলছেন, জান है वो जान क्या नजर आए क्यों आड़ू गिरदगार फिरते हैं। আর আমার হুজুর হলেন জান, মুমিনদের জান। জান কি কখনো চোখে দেখা যায়? সেটা কখনো চোখে দেখা যায় महसूस করার বিষয়, অনুভব করার বিষয়। যেমন তুমি তোমার জান যদি শরীরের মধ্যে দুঃখ পাও, কষ্ট পাও, তখন তোমার তাকলিফ হয়। হাতের এক জায়গায় যদি ছিদ্র হয়, কেউ যদি তোমাকে কাটার আঘাত দেয়, তোমার এক জায়গায় আঘাত হলে পুরো শরীরের মধ্যে কষ্ট পায়। তেমনি ভাবে তিনি জান, তুমি কষ্ট পেলে, তোমার মার কষ্ট লাগে, তুমি একটা চুল একটা পশম উপড়ে ফেললে, আমার তুমি উপড়ার আগে রব্বে কারীম বলছে তোমার নবী তোমার কষ্ট পায় যদি তুমি মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ। আরে বলছেন আমার ইমামরা আশিক রাসূলরা বলে গিয়েছেন, যদি বান্দা তুমি রাসূলকে ভালোবেসে থাকো, কামলিওয়ালা নবী তোমার জানের চেয়ে নিকটে, তুমি মনে মনে সালাম দিতে থাকো, তিনি ওয়া আলাইকুম সালাম ইয়া উম্মতি বলতে থাকবেন। সুবহানাল্লাহ। কেন
প্রশ্ন করছো? কেন প্রশ্ন করছো? क्यों आड़ू गिरते गार फिरते हैं? কেন প্রশ্ন করে বিপদে পড়ে যাচ্ছ? তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছি সবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারে। হযরতে মুস্তাফাকে ভালোবেসে আমার মুস্তাফা জানের রহমতকে ভালোবাসো। এক পাশ দুঃখমিয়া চিনল, যিনি এখন বিজয় কবি, জাতীয় কবি হয়ে গিয়েছেন। তিনি যে সেই নবীকে চিনতে পারলো, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে শুয়ে আছে, তিনি চিনতে পারলো। আমাদের কপাল খারাপ, কামিল ফারেক, মাস্টার্স ফারেক, শিক্ষিত নামের মূর্খরা আমরা নবীকে চিনতে পারছি না। ঠিক না? তো সেই ব্যাপারে আমরা একটু জানার চেষ্টা করব। কেন? আপনার নেতার পজিশন যেরকম, কর্মীর পজিশন সেরকম। দুনিয়াতে নেতার দাম নাই, কর্মীর দাম নাই, তেমনি ভাবে উম্মত, আপনি কার উম্মত সেটা আপনাকে ভাবতে হবে। নবীর শান যত আপনি জানবেন, এটার মাধ্যমে এটাই বুঝাতে চায়। আমরা আকাবিরিন দিকে এখান থেকে এটাই শিখেছি। আমাদেরকে গালি দেন, ভণ্ড বলেন, মাজার পূজারি বলেন, কোনো সমস্যা নেই। এখন তো আপনারা না বললে আমাদের আকীদা মনে হয় যেন পক্ত না, বলার সাথে সাথে মনে হয় হ্যাঁ আমাদের আকীদা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদেরকে যখন বলেন আল্লাহর ইজ্জতের কসম, আমাদের মধ্যে যারা কমজোর, যারা না বুঝে একটু ইশকের মধ্যে পাগলামি করে ফেলে, তাদের কারণে আপনার মাজারে গিয়ে আমরা জিয়ারত করি। কিছু কিছু আছে মাজার জিয়ারতের নামে একটু চুমু খেয়ে ফেলে। কি করবে? নবীজি দেখেছেন, শিখিয়েছেন, যদি তুমি এরকম হাজার পাও, পাথর পাও, যদি এরকম পাথর পাও তাহলে চুমি খাও, চুমু খেয়ে থাকো। আমরা চুমু ওখান থেকে শিখেছি। আমার নবী হাজরে আসওয়াদ ওই পাথরকে চুমু খেয়ে দেখিয়ে দিয়েছেন, যদি জান্নাতি পাথর পাও তাহলে চুমু খাও। আবার ইমাম হাসান হুসাইনকে চুমু খেয়ে দেখিয়ে দিয়েছেন, যদি এরকম জান্নাতি মানুষ পাও, বাশার পাও, তাহলে চুমু খাও। হুজুরে পাক শিখিয়ে দিয়েছেন, তখন শিখে গিয়েছি। ওই সময় তো হাজার আর বাশার একসাথে ছিল না, কিন্তু এখন ওই হাজার আর বাশার একসাথে হয়ে গিয়েছে। পাথরের নিচে ওই মানুষটাকে, উপরে পাথর কিন্তু ভিতরে ওই জান্নাতি মানুষটা শুয়ে আছে। এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আমরা মাজারগুলি একটু চুমু খেয়ে ফেলি। তবে যারা খায়, চুমু খায়, তারা না বুঝে খেয়ে ফেলে। কি করবে? আকাল কান্দে, তারা ইশকের মধ্যে আন্দা হয়ে যায়, বয়রা হয়ে যায়। তখন আর ইশক কোনো কিছু সওয়াল করতে দেয় না, আকল বন্ধ হয়ে যায়, রূহ থেকে তারা চুমু খেয়ে ফেলে। তাদেরকে দেখে আপনারা আমাদেরকে হয়তোবা ভণ্ড বলেন, মাজার পূজারি বলেন, আমরা মেনে নিয়েছি, সমস্যা নাই। আমাদের আকাবিরিন যতদেরকে তালাশ করবেন সবাই মাজারওয়ালা, এমনকি গুম্বাদে খাজা আমাদের কামলিওয়ালাও মাজারওয়ালা। আমরা মাজারওয়ালা ঠিক আছি। আমাদের আকাবিরিন ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম পাশে হাজতে জুনায়েদ বাগদাদি, বাজিদ বুস্তামি, সরর সাকাতি, জুন্নুন মিসরি, যত আল্লাহর ওলি আছে, সাইয়েদনা আব্দুল কাদের জিলানী থেকে খাজা মাইনুদ্দিন চিশতি পর্যন্ত, যিনি 90 লক্ষ বেদিনকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, তাদেরকে আপনারা কখনো গালি দেওয়ার সুযোগ পান নাই। কারণ তাদেরকে যদি কিছু বলেন তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না। আমাদের আকাবিরিনরা ঠিক আছে, আমাদের ছোটদের মধ্যে যারা ভুল করেন তাদেরকে দেখে আমাদেরকে গালি দেন, কিন্তু আমরা যখন আপনাদের ভুল করি, আপনাদের ভুল করি না, আপনাদের আকাবিরিনদের ভুল করি। ঠিক না? এজন্য আপনারা আমার মধ্যে পার্থক্য এটাই। আপনি রওজাকে চুমু খেলে জায়েজ, আমরা রওজাকে চুমু খেলে জায়েজ মনে করি। আপনি আপনার মধ্যে ফাঁসে ফেসে গিয়েছেন। বললাম হুজুর রওজাকে স্ত্রীকে চুমু খাওয়া কোথা থেকে পেয়েছে? চুমু খাও না শিরক। বলে আরে রওজা মহব্বতে খাই। আমরা বললাম হ্যাঁ, আমরাও তো কবর কিংবা আল্লাহর ওলিদের মায়ের কদম থেকে শুরু করে ওলি আল্লাহদের দাস্ত মুবারক চুমু খাই, কদম চুমু খাই। হ্যাঁ, বাশার আর সাজাদ নিয়ে পার্থক্য করছেন। হ্যাঁ, বাশার আর সাজাদ যদি এরকম বাশার পেয়ে যায় জান্নাতি মানুষ, আবার সেটার মধ্যে এরকম সাজাদ, এরকম যখন আমরা পাথর পেয়ে যাই, যখন এরকম হাজার আর বাশার একসাথে পেয়ে যাই, তখন আমরা চুমু খেয়ে ফেলি। কি করব? ওই যে পাথর আর বাশার, আফজালুল বাশার পেলে আমরা চুমু খাওয়ার জন্য নবীজি শিখিয়েছেন, এই জন্য খেয়ে ফেলি। যখন বললাম এটা তো আমরা মহব্বতে চুমু খাই, আমরা তো ইবাদতে খাই না, আপনারটা জায়েজ আমারটা না জায়েজ। বলে হ্যাঁ, আমার তো স্ত্রী জওজা, এই জন্য জায়েজ। আমরা বললাম হ্যাঁ, তুম রহ গয়ে জওজে তক, সুন্নি মুসলমান পৌঁছ গয়ে রওজে তক। ঠিক না? আমরা জওজা পর্যন্ত, স্ত্রী পর্যন্ত পড়ে রয়েছে, আমরা রাসূলের পাকের রওজা পর্যন্ত পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ। পড়ে তাহলে বোঝা গেল নবীর পজিশন যেরকম, উম্মতের পজিশন ওরকম হবে। যদি হুজুরের পাকের শান বুঝতে পারি, তাহলেই তো হাসানি হোসেনি হতে পারবে। ঠিক কিনা? সেই বিষয়ে একটু আলোকপাত হবে। কি কষ্ট হচ্ছে? যদিও শুরু করার সাথে আমি যখন ধরেছি অলরেডি কিন্তু প্রায় 40 মিনিট হয়ে গেছে, আমার ওয়াজ এখনো শুরু হয়নি। এখন শুরু করব, ওযু করব, ওযুর পরে ঘন্টা 2-1 চলবে।
আমি মেপে ডেবে করতে পারি না, আপনাদের জক অনুযায়ী যদি দেখি আপনারা বসে আছেন, ওই যে বললাম আরো 2 ঘন্টা চলবে। গতকালকেও 3.5 ঘন্টা ওয়াজ করেছি, খেতাবাত করেছি, লাইভের মধ্যে আছে, উঠে দেখুন। এর আগের দিন আরো 2টা প্রোগ্রাম ছিল, ওগুলোর মধ্যে এক একটার মধ্যে 2.5 ঘন্টা 3 ঘন্টা চলে গিয়েছে। কি করবো, আশেকরা ছাড়ে না, আশেকগণ দিবানা, মরণের ভয় রাখে না, মরণের আগেই মরে, বড় শিক্ষা জানে না। ঠিক কিনা, ঠিক কিনা? কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, মানুষের জন্য ক্ষণস্থায়ী, কিন্তু মুমিনের জন্য কবর হাসর থেকে চিরস্থায়ী জান্নাত অপেক্ষা করছে। ঠিক কিনা, ঠিক কিনা? ক্ষণস্থায়ী দুনিয়াতে চিরস্থায়ী সুখ তালাশ করে লাভ নেই। এখানে সুখ আসে ধোকা নামে বোকা বানাতে, ধোকা দিয়ে বোকা বানাতে সুখ আসে। মুস্কি একটা হাসি দিয়ে আসবে, সব কেড়ে নিয়ে যাবে। আপনাদের কি খারাপ লাগছে? ঘুম পাচ্ছে মনে হয় অনেকে? আচ্ছা ঠিক আছে, একটু ওযু করে নিই, কারণ কলবের ওযু আল্লাহ রাসূলের জিকির দিয়ে করতে হবে। সবসময় বলি, জিসমের ওযুটা পানি দিয়ে করতে হয়, কিন্তু কলবের ওযুটা আল্লাহ রাসূলের জিকির দিয়ে করতে হয়। ঠিক না? এজন্য আমরা একটু জিকরুল্লাহ করব, দুরূদে পাকে নাজান আকীদাত পেশ করব। আমরা মহব্বতে জিকিরটা ওযুটা করে দুরূদে পাক পড়ে তারপরে ইনশাআল্লাহ কোরআন মোতাবেক আমরা কিছু কথা শুনবো। আমি টপিকটা একটু সাজিয়ে নিয়ে এসেছি, যাতে আজকের পর থেকে লাইলাতুল বারাত নিয়ে আর কোনো কথা না হয়। একদম দালালিক ভাবে আমি একটু কিছু কথা বলবো। কি কষ্ট হবে? কষ্ট হবে? কোনটা আমলীয় করণীয়, কোনটা বর্জনীয়, ওটা একটু জানা দরকার আছে না মুসলমান? আজকের থেকে, আজকের দিন আমাদের জন্য ভাগ্য নির্ধারণের দিন। এখন যারা মাননেওয়ালা তারা মানে, মুনকারিন তো জামানায় সব সময় থাকে ভাই। এখন আমি জোর করে তো কাউকে জান্নাতি বানাতে পারবো না। কি করবে? আমি আজকে এই জন্য এখানে এসে লেট করে যদি ধরেও থাকি, যদি আপনি বলেন হুজুর ধরার কথা আরো ঘন্টা 10 আগে লেট হয়ে গিয়েছে, আমার করণীয় কিছু নেই। আমি যেটা চাইবো সেটা হবে না, তিনি যেটা চাইবেন সেটাই হবে। রওনা অনেক আগে দিয়েছি, এখন আপনারা জান্নাতি কথা, কোরআনের কথা শোনার জন্য ওয়েট করছেন, কিন্তু জ্যাম লেগে আছে রাস্তাঘাটের মধ্যে ওই কক্সবাজার যাওয়ার জন্য। কথা বুঝেন নি? শীত সিজন শেষ হচ্ছে, বেহায়াপনা শুরু হয়ে যাচ্ছে। এই মানুষ যারা কথায় কথায় হকের কথা বলে না, খোদার কসম, এরা দেখবেন রামাদান যখন আসবে 5-7 দিন তো আপনারা মসজিদ থেকে ট্রেনও বের করতে পারবেন না। সবার আগে দৌড় দিবে। ঘাটতি শুরু হয় রহমতের 10 দিন যাওয়ার পরে। আওয়াজ দেন, মা বোন থেকে শুরু করে কেউ রাগ করবে না, সবাই ঈদের শপিং এ ব্যস্ত। এখানে গুনাহ মাফ করার জন্য 1 মাস পাঠিয়েছে আল্লাহ, শরীর সুস্থ করার জন্য 1 মাস পাঠিয়েছে আল্লাহ। 30টা রামাদানে, 30টা সেহরি, 30টা ইফতার, 30টা তারাবি আমাদের নেয়ামত হয়ে এসেছে। 11 মাস যা খেয়ে শরীরের মধ্যে পয়জন সৃষ্টি করেছি। দেখবেন ডাক্তার দেখালে গরুর গোশত হালাল না হারাম? আওয়াজ দিতে হবে, হালাল না হারাম? চিংড়ি মাছ এটা কি হালাল না হারাম? হালাল। এখন এটা হালালের মধ্যে কিছু একটা মাকরু আছে, মাকরু বলা হয়েছে অনেক ইমামগণ, কারণ এটা পোকা, এটা মাছ না, তো ওই জায়গার মধ্যে মাকরু আছে, তবে হারাম না। আবার কিছু ক্ষেত্রে আরেকটু বলি, ইলিশ মাছ হারাম না হালাল? আওয়াজে মনে হয় হারাম। কি হালাল না হারাম? হালাল জিনিস দেখবেন আমাদের জন্য হারাম হয়ে যায়। ডাক্তার সাহেবের কাছে গেলে গরুর গোশত, চিংড়ি, তারপরে ইলিশ খাওয়া যাবে না বলে, কি বলে না? মাঝে মাঝে এরকম আসে, কি আসে না? বলে যে খাওয়া যাবে না। কেন? কারণ রক্তের মধ্যে অ্যালার্জি হয়ে গিয়েছে, এটা হয়ে গিয়েছে, সেটা হয়ে গিয়েছে। কারণ আমরা তো জানি না কোরবানি আসবে। একে তো মূল্য বলতে বলতে সময় যে কত, এই কতই তো শেষ হয় না। দেখানো বেরিয়া হওয়ার কথা ছিল। আল্লাহ ওই পশুর চামড়া, গোশ, রক্ত কোথায় মালিকের কাছে পৌঁছায়? কোনো কিছুই না। আপনি খেয়ে ফেলেন না, তোমার পাড়া প্রতিবেশীকে দিয়ে দেন। যেটা আমাদেরকে শিখানো, ছোট করেন ফসলিলে রফিক ওয়ান হাফ, সেজদা আর কোরবানি আল্লাহর কাছে পছন্দ। আমরা জেনেছি, করি। ওখানে তো নিজের নফস জবাই করার কথা ছিল। আওয়াজ দেন। কিন্তু আমাদের নফস কি থেকে যায়? না, জবাই তো ওটা দিই না, গরু জবাই দিই, আনন্দ করি, উল্লাস করি। অথচ গরুকে সেবা করার কথা। 3-4 দিন সেবা করেন, খাবার, মায়া লাগান, মন লাগান, তারপর নিজের মনকে কোরবানি করেন। রসুলের পাকে ওই কোরআন হাদিস ওখানে শিখিয়েছে, রসুল আরবি ওটাই হুকুম দিয়েছেন, রব্বে করিম কোরআনে ওটাই হুকুম দিয়েছেন যে তুমি তোমার মনকে, নফসকে, নফস যেটা চায় সেটা কোরবানি করো। কিন্তু এগুলো কি আছে? আপনি দেখেন, ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব শিখিয়েছে, ইমাম সাহেব বেতন ওই 10,000। আপনি জিজ্ঞাসা করেন, ইমাম সাহেব আপনি কি কোরবানি দিয়েছেন? 10,000 কিভাবে কোরবানি দিয়েছেন? 15,000, 20,000 কিভাবে কোরবানি দিবে? সবার আগে চৌধুরী সাহেবের গরু জবাই দিতে হবে, তারপর অন্য বাড়ি।
ডিএম সাহেবকে জবাই দেওয়ার পরে হাদিয়া দিয়ে দিয়েছেন, ঠিক আছে, 2-4-5 কেজি গরু গোশও দিয়ে দেন, একটু গোশ দিয়ে দেন, হাদিয়া দিয়ে দেন 2-4 কেজি। আমি জানি না এখানে রেওয়ায়ত আছে কিনা, আমাদের ওখানে তো আলহামদুলিল্লাহ আমরা করে ফেলেছি বুঝিয়ে সুঝিয়ে। চট্টগ্রামে অনেক জায়গা আছে, এখানে না থাকলে আপনারা বলবেন যে ইমাম সাহেব, খাদিম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওনাদেরকে এনে ডেকে, কারণ আমাদেরকে ওই 5 ওয়াক্ত নামাজ ওনারাই ডাকে। আমরা দূর থেকে আসবো, আপনার জানাজা উপস্থিত হতে পারবো না, আপনাকে 2-4 কথা হয়তো সুন্দর করে পড়িয়ে যাবো, দোয়া করবো দূর থেকে, দোয়া নিতে পারবেন, সমস্যা নেই। মেহমান হিসাবে যেহেতু আমরা মেহমান হয়ে আসবো, মুসাফির হয়ে আসবো, দোয়া আল্লাহ কবুল করেন। মুসাফির, যারা মজলুম এবং যারা মারিজ, এই 3 জনের দোয়া বুখারীতে এসেছে, দোয়া আল্লাহ কবুল করেন। আমরা মজলুম হতে পারি, বিমার হতে পারি, আমরা মুসাফির হতে পারি, আমাদের দোয়া কবুল করবে, ঠিক আছে, কিন্তু সম্পর্ক রাখতে হবে এলাকার ইমাম, খতিব, মুয়াজ্জিনের সাথে। আওয়াজ বাড়িতে গিয়ে দিয়ে আওয়াজ দেন, আমার কি কথায় অ্যাপ্রিশিয়েট করবেন না আপনারা, ঠিক কিনা বলবেন না? আমি কি ভুল বলেছি? এগুলো আমাদের কি বুঝতে হবে, না বুঝলে আমরা কখনোই আমাদের এই সিভিলাইজেশন, আমাদের যে ইনসানিয়ত, মনুষ্যত্ব, এগুলো যেটা আমাদের হুজুর পাক শিখিয়েছেন, খোদার ইজ্জতের কসম করে বলছি, এই যে আমরা সবাই একত্রিত হয়ে চুপচাপ বসে আছি শুনছি, এগুলো ছিল না। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা, বুখারী মুসলিম উঠিয়ে দেখুন, মুত্তাফাক আলাইহি হাদিস, বলে আমরা মক্কাতে বিজনেস করতে যেতাম, তখন ইসলামের দাওয়াত পাই নাই, দেখি এক যুবক, এক বৃদ্ধা মহিলা গলার মধ্যে রশি পেঁচিয়ে নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম যুবককে, এই মহিলা কে কাচ্ছে, যে কে? বলে আমার মা হয়, এখন কোন কাজের নেই, জন্য বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছি। ওই জামান আমরা পাড়ি দিয়েছি, জীবন্ত ছোট্ট বাচ্চাকে পুঁতে ফেলছে। বলে কে? বলে আমার মেয়ে হয়, মাত্র পয়দা হয়েছে, মেয়ে জাতি ভালো লাগে না, এটা কুসংস্কার। পুঁতে ফেলা হতো জীবন্ত কন্যা সন্তানকে, জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো। নাউজুবিল্লাহ। দায়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা উঠিয়ে দেখুন কোরআন হাদিসে, চোখের পানি ছেড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট মেয়ে, 3 বছর পরে এসেছি, স্ত্রী যখন বলতেছে এটা আপনার মেয়ে, উঠানে খেলতে দেখি মেজাজ খারাপ হয়ে গিয়েছে, ভেবেছি কি বলে, মেয়ে তো কুসংস্কার। ওই বর্বরতার জামানায় ছিলাম, মেয়েকে নিয়ে যাচ্ছি, স্ত্রী জিজ্ঞেস করেছে নিয়ে যাচ্ছেন, কিছু করবেন না তো? বলে না, কিছু করবো না, ওয়াদা করে এসেছি। মেয়ে বলছে বাবা কি করবো, মরুভূমির কাছে নির্জন এলাকা নিয়ে এসে মাটি ঘোরা শুরু করলাম। মেয়েটা আস্তে আস্তে বলছে বাবা কি করছো? বলতে লাগলাম তোমার সাথে খেলাধুলা করছি। বাচ্চা মেয়েটা হাসি খুশি মিষ্টি হাসি দিয়ে তাকাচ্ছে। একটু চিন্তা করুন না, আপনারও বোন আছে, আপনারও মেয়ে আছে, আপনারও তো ভাগ্নি আছে, ভাতিজি আছে, আপনি একটাবার চিন্তা করে দেখুন না। ওই মানজার আমরা পাড়ি দিয়ে এসেছি ভাইয়েরা, আমার মাটি পুঁতে দিয়ে ফেলছে, গলা পর্যন্ত যখন হয়েছে। কিছুদিন আগেও শুনেছি একটা 6-7 বছরের বাচ্চাকে রোহিঙ্গা ক্যাম্প থেকে নাকি নিয়ে গিয়েছে, 7-8 লাখ টাকা দাবি করেছে, দিতে পারেনি। 6-7 দিন পর বাবা করে চিৎকার দিচ্ছিল, ভিডিও ফুটেজটা ভাইরাল হয়েছে। এই ভাইরাল ট্রেন্ডিং হলো ফিতনা। এখন এগুলো আমাদের জন্য ফিতনা ভাইরা। মা সময় শেষ, কাজ বেশি, সময় কম, কাজ বেশি, নিজেকে পরিবর্তন করা হলো না। মোমবাতি নিবার আগে দেখবেন ফু দিবেন, নিবার আগে একটা ধূপ আওয়াজ হয়, ওই ধূপ আওয়াজ হওয়ার শুধু জাস্ট সময় অপেক্ষা। ঈসা আলাইহিস সালাম ফুক দিবেন, আওয়াজটা ধূপ হবে কিছু বোঝার আগে। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জালজালা আসবে, সব কিছু বের করে দিবে। আমাদের এই লেবাস, এই জন্য পড়ে বের হই, সালাম দেয়, দোয়া চায়। এটা ভিতরে কি আছে এটা আমরা জানি। চোখে চোখ রেখে আয়নার মধ্যে কথা বলতে পারবো না, নিজে ভালো। একটা আঙ্গুল তাকে দিব, 4টা আঙ্গুল আল্লাহ আমার দিকে দিয়ে রাখছে। আমরা সবাই পাপি, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। এটাই হলো আমাদের হিসাব। সবাই আমরা পাপি, দোয়া নিতে আসি না, শুধু বদদোয়া দিতে থাকি। জানি না এটার গন্তব্য কোথায়। দায়াতুল কলবি চোখের পানি ছেড়ে হুজুরে পাকের কাছে বলছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আকা ইয়া রাসূলুল্লাহ, এরকম গলার মধ্যে যখন পুঁতে রেখেছি, মেয়েটা বলছে বাবা আমার কষ্ট হচ্ছে, ভয় লাগছে। আমি তার কথার উপেক্ষা করে বলছি ভয় পাওয়ার কিছু নাই। আস্তে আস্তে যখন জুবানের কাছে চলে আসছে, মেয়েটা হয়তো বুঝে গিয়েছে এটার খেলা না, এটা এখন মৃত্যুর তাণ্ডব চলছে, বাবা আমাকে হত্যা করতে যাচ্ছে। হয়তো বা সে বুঝে গিয়েছে, যখন চোখ দিয়ে পানি পড়ছে, দায়াতুল কলবি বলে এত পাশান ছিলাম ইয়া রাসূলুল্লাহ, যখন চোখের কাছাকাছি আমি মাটি দিচ্ছি, আমার মেয়েটার চোখের মধ্যে একটা আশা ছিল যে বাবা আমাকে তুলবে। ওই আশা নিয়ে আমার দিকে তাকিয়েছিল, চোখ দিয়ে পানিটা পড়েছে, কিন্তু ওই বালির মধ্যে সে ঢাকা পড়ে গিয়েছে। একটা পর্যায়ে আমি ধামাচাপা দিয়ে চলে এসেছি। আমার ওই ফুটফুটে মেয়েটা আমার জন্য জানি না কত বদদোয়া দিয়েছে, আরশের মালিক কত নারাজ আমার উপরে। আমার হুজুরে পাক বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ,
খোদার ইজ্জতের কসম করে বলছি, তওবাতুন নসুহ ওয়া তওবাতাল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে আল্লাহ তওবার রাস্তা খোলা রেখেছে। আমি নবীর হাতে বায়াত নিয়ে, বায়াতের রেদওয়ান নিয়ে আল্লাহ রাজি হবে, রাসূল রাজি হবে, তখন আর কোনো ধোঁকা দুনিয়াদারি দিবে না। তওবা করে ফিরে আয়, পিছনের সমস্ত গুনাহ তরিকাতুল বুকা, এক চোখের পানি, চোখের এক ফোঁটা পানি ইস্তেগফার উসিলা আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ওই জামানা আমরা পাড়ি দিয়ে এসেছি, এখন তাকিয়ে দেখেন জামানার রিপিট হচ্ছে। এখন সেম জামানা উঠিয়ে দেখি, রোহিঙ্গা ক্যাম্পের ওই ছোট্ট বাচ্চাটা লাশ হয়ে ফিরেছে, লাশ হয়ে, কার মার বুক জানি খালি হয়েছে, আর সে মালিক কত জানি কষ্ট পেয়েছে। উঠিয়ে দেখেন বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী যদি উম্মতটা কোন আল্লাহ রাসূলের গাদ্দারি হয়েছে, আল্লাহ সাদাতে গজব দিয়েছে, আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের কিস্তির প্লাবনের ঘটনা উঠিয়ে দেখেন, লূত আলাইহিস সালামের জামানার ওই জেনাখোরদেরকে, তেনাদেরকে দেখেন যারা লওয়াতাতের মধ্যে ডুবেছিল, তাদের উপর আযাব এসেছে, জমিন উল্টে দিয়েছে। উঠিয়ে দেখেন এখন ওই সমুদ্রের মধ্যে কোনো কিছু ভারী পাথরও ফেললে, লোহা ফেললে ভেসে থাকে। কোরআনে পাক আমাদেরকে শিক্ষা দিয়েছে, কিন্তু হুজুরের জামানা রাসূল পাক যখন এই দুনিয়াতে কদম দিয়েছেন, এর আগে নির্দিষ্ট স্থানে রব্বে করিম সিজদা কবুল করতেন, এর আগে না। আমার নবীর কদম মোবারক যখন এই জমিনে পড়েছে, সারা দুনিয়াকে রব্বে করিম রাসূল আরবি সাদকা যায় নামাজ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন যেখানে দাঁড়িয়ে আপনি নামাজ পড়বেন, শুধু ইন্নামা আমালু বিনিয়াত, নিয়ত করছেন আল্লাহ কবুল করে নিয়েছে, নিয়ত করছেন ফজর আদায় করব, পড়েন না ইন্তেকাল হয়ে গেছে, নামায় আমলে আপনার গুনাহ মাফ হয়ে গিয়েছে, নামাজ আদায় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা রাসূলের পাকের সাদকা। যদি হেদায়েত হতো, খোদার কসম করে বলছি, ক্যামেরাম্যান আগে হেদায়েত হতো। প্রত্যেকদিন মিডিয়ারা রেকর্ডিং করে নিয়ে যায়, কাটসাট করে তো সব দেয়, ভালো কথাগুলি দেয় না। যদি হেদায়েত হতো, প্যান্ডেল ওয়ালারা যারা প্যান্ডেল সাজায় জান্নাত সামিয়ানা, তারা হেদায়েত হতো। যদি হেদায়েত হতো, মাইক ম্যান আগে হেদায়েত হতো। খোদার কসম যদি হেদায়েত হতো, যারা ইন্তজাম করে তারা হেদায়েত হতো। আমরা এখন নাম দেওয়ার মধ্যে ব্যস্ত হয়ে যে আপনারা তো ইল্লা মাশাআল্লাহ চট্টগ্রাম বারাউলিয়া শহর, এই জন্য ওলামায়ে কেরামদের নাম আগে আছে। দেখেন আপনি চৌধুরী সাহেব, নিজামউদ্দিন সাহেব, যাদের কি ধরেন, বলবে আমার নাম উপরে দিয়েছো কেন? ওলামায়ে কেরামদের নাম ওনারা জিজ্ঞাসা করে দেখবেন, আপনারা সভাপতি সেক্রেটারি, ওনারা বলবেন আমি নবীর হাদিস শুনেছি, আমরা ডান হাতে দাও, বাম হাতে যাতে না পাই। এখন আমরা অ্যানাউন্সমেন্ট করতে হয় 500 1000 অমুক দিয়েছে, তমুক দিয়েছে। আমি বহু দেখেছি নিজের এই ছোট্ট জীবনেই 10 লক্ষ টাকা নিজে দিয়ে বলতেছে আমার নাম ঘোষণা হয় না, এখন ঘোষণা দেওয়ার পর মুচকি হাসে দিয়েছে। আবার এমনও দেখেছি কেউ একজন হয়তো 100 টাকা কোন রকম গলা মোচা, হয়তো বা দিন এনে দিন খায়, 100 টাকা দিয়ে বলেছে খবরদার আমার নাম বলবেন না, খবরদার। আমি ওই 10 লক্ষের মধ্যে লক্ষ লক্ষ মানুষ দেখেছি, হাজার হাজার মানুষ দেখেছি, কিন্তু ওই 100 টাকার মধ্যে খোদার কসম আমি আল্লাহ রাসূলকে দেখেছি। সুবহানাল্লাহ। ওখানের মধ্যে এই জন্য বললাম, কেউ মানুক না মানুক, আপনি মেনেছেন, এটাই আপনার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ পড়বেন না? এখন কি ওযুটা করতে পারি? মনোযোগটা কি আছে ইনশাআল্লাহ? ঘন্টা ধরে কি একটু হেদায়েতের কথা, কোনো দুনিয়াদারি না, বিল লিসান, ওই কবরের কথা, বেদিন, জান্নাত জাহান্নাম সব কথা দেখেন, উঠিয়ে দেখেন, সব কথা হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মারহাবা, জিন্দাবাদ সব হয়। লাইলাতুল বারাত তাসবিহ ইবাদত করে আমরা জিয়ারত করব, সব হবে। আলো রুটি সব হবে। জায়েজ এটা নাজায়েজ বলছি না, সব হয়। প্রত্যেক বছর হাজী সাহেবরা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি হাজী যায় মক্কাতুল মুকাররমায় আরাফার ময়দানে, যেখানে হুজুরে পাক শেষ খুতবা দিয়েছেন, বিদায় হজের ভাষণ দিয়েছেন। সেই জায়গায় উঠিয়ে দেখবেন আরবি ভাষার পর বাংলা ভাষা ট্রান্সলেট, এরপর হলো উর্দু ভাষা, এরপর ইংলিশ, 4th নাম্বার ইংলিশ রেখেছে, বাংলা সেকেন্ড। আমি অবাক হয়ে স্ট্রেঞ্জ হয়েছি, বাংলা সেকেন্ড কেন? উর্দু আছে, ইংলিশ আছে, বাংলাকে সেকেন্ড রাখা হয়েছে আরব দেশে। তার মানে সবচেয়ে বেশি হাজি বাংলাদেশ থেকে যায়। সুবহানাল্লাহ পড়বেন না প্রতি বছর। এখন হাজি সাহেব হজের দাম বাড়িয়ে দিয়েছে, আপনিও জানেন না, আমিও জানি না। লেবাননের গ্র্যান্ড মুফতি আহলে সুন্নাত ওয়াল জামাতের, উনি নিজে জিম্মেদারি নিয়েছে, যদি আল্লাহ আমাকে জাহান্নাম দেয় জাহান্নামী, কিন্তু উনি ফতোয়া দেওয়ার আগে বলতেছে, আল্লাহ যদি আমাকে এই ফতোয়া দেওয়ার জন্য জাহান্নামে নেয়, আমি জাহান্নামী হতে রাজি আছি, আমি জিম্মেদারি নিচ্ছি। যারা একবার মক্কা মদিনা গিয়েছেন আর দ্বিতীয়বার যাওয়ার দরকার নেই, উনি ফতোয়া দিয়েছেন। কেন?
এখন সৌদি গভর্নমেন্ট দেখবেন এই আমাদের হাজিদের হজের টাকা দিয়ে এখন সিনেমা হল করছে। কথা বুঝেন নাই মনে হয়? এই সৌদি গভর্নমেন্ট আমার আল্লাহর রহমাতুল্লাহ আলামিনকে পাঠিয়েছে ওই সাদাকা। এখন তো তাদের কোনো কিছু তেলের খনি স্বর্ণের খনি অভাব নাই, কোনো কিছুর অভাব নেই। মানুষ মাত্র আমাদের থেকে অনেক কম। কি বিশাল আরব ভূমি, বাংলাদেশ একসাথে 50-60টা ঢুকে দেওয়া যায়, এত বড়। কিন্তু মানুষ সর্বোচ্চ 2 থেকে আড়াই কোটি। কয় কোটি? 2 থেকে আড়াই কোটি। বাংলাদেশে 18-19 কোটি, 20 কোটির উপরে হবে। এটা ভোটার গণনা। ভাইরা মা, জিন্দা মুর্দার হিসাব 5 বছর পর পর আসে। কিন্তু আপনার গুনাহগুলি মুছে দেওয়ার জন্য রব্বে করিম ওই মুহূর্ত 5 বার দিনে দেয় আপনাকে। আওয়াজ দেন না? যে 5 বারের মধ্যে 50 বারের হিসাব ঢুকিয়ে রেখেছেন। ইমামগণরা সুফিয়ে কেরামরা বলেন ওই 50 ওয়াক্তর মধ্যে 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব। কিন্তু হাকিকতে রাসূল আরবি আল্লাহকে যে দেখে সেজদা দিয়েছেন ওই 1 ওয়াক্ত সওয়াবটা 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্ত শুরুতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।